হ্যালো ফ্রেন্ডস, আমাদের এই চ্যানেলে সকলকেই স্বাগত। আর আজ আমরা আলোচনা করব কয়েকটি ভৌত রাশির মাত্রা এবং একক নিয়ে, অর্থাৎ ডিগ্রি অ্যান্ড ইউনিট। অর্থাৎ কোনো ভৌত রাশির মাত্রা সহজেই আমরা কিভাবে নির্ণয় করব তা আজ এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব। আর তার সাথে সাথে দেখব এসআই একক এবং সিজিএস একক। তো কোনো টাইম ওয়েস্ট না করে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা দেখব দৈর্ঘ্য, ভর, সময়, ক্ষেত্রফল, এই সমস্ত মাত্রা আর একক। এগুলোর মাত্রা একক আমরা সকলেই জানি, তবুও আমাদের পরবর্তী বল, চাপ এগুলোর মাত্রা নির্ণয় করতে গেলে এগুলো কাজে লাগবে। প্রথমে আমরা দেখে নিই দৈর্ঘ্য। এর মাত্রা কত? এল। আর এর এসআই একক কত? মিটার। আর সিজিএস একক সেন্টিমিটার। ভরের মাত্রা কত? এম। এর এসআই একক কত? কিলোগ্রাম। আর সিজিএস একক কত? গ্রাম। একইভাবে দেখে নেব সময়ের মাত্রা টি। এর এসআই একক সেকেন্ড, সিজিএস এককও সেকেন্ড। ক্ষেত্রফল এর মাত্রা কত? দৈর্ঘ্যের মাত্রার স্কোয়ার, অর্থাৎ এল স্কোয়ার। আর এর এসআই একক কত? দৈর্ঘ্যের মাত্রার এসআই একক কত ছিল? মিটার, তার স্কোয়ার। আর সিজিএস একক একইভাবে সেন্টিমিটার স্কোয়ার। আয়তন। আয়তনের মাত্রা কত? দৈর্ঘ্যের মাত্রার কিউ, অর্থাৎ এল কিউ। আর এর এসআই একক মিটার কিউ, সিজিএস একক সেন্টিমিটার কিউ। ঘনত্ব এর মাত্রা কত? ভর বাই আয়তন। ভরের মাত্রা আমরা কত দেখেছি? এম। আর আয়তনের মাত্রা এল কিউ, অর্থাৎ এম ইন্টু এল টু দি পাওয়ার -3। এসআই একক কিলোগ্রাম পার মিটার কিউ, অর্থাৎ কিলোগ্রাম ইন্টু মিটার টু দি পাওয়ার -3। একইভাবে সিজিএস একক হবে গ্রাম ইন্টু সেন্টিমিটার টু দি পাওয়ার -3। এরপর আসছি বেগ। বেগের মাত্রা স্মরণ বাই সময়। স্মরণ যা দৈর্ঘ্যর একক, স্মরণের একক আর দৈর্ঘ্যের একক মাত্রা একই, তাহলে বেগের মাত্রা কত হবে? এল। বেগ আমরা কি বললাম? স্মরণ বাই সময়, অর্থাৎ এল বাই টি। টি এর সময়ের মাত্রা টি, অর্থাৎ এল ইন্টু টি টু দি পাওয়ার -1। আর এর এসআই একক কত? মিটার পার সেকেন্ড, অর্থাৎ মিটার ইন্টু এস টু দি পাওয়ার -1। একইভাবে এস সিজিএস একক সেন্টিমিটার পার এস, অর্থাৎ সেন্টিমিটার ইন্টু এস টু দি পাওয়ার -1। ত্বরণের এরপর আমরা দেখব ত্বরণের মাত্রা। ত্বরণের মাত্রা কত? বেগের পরিবর্তন বাই সময়। বেগ কত? এল বাই সময় কত? বেগের মাত্রা আমরা কত দেখলাম? এল ইন্টু টি টু দি পাওয়ার -1। আর সময়ের মাত্রা টি, তাহলে ত্বরণের মাত্রা এল ইন্টু টি টু দি পাওয়ার -2। একইভাবে এর এসআই একক কি? বেগের এসআই একক মিটার পার এস, আর সময়ের ইন্টু এস, তার মানে মিটার পার এস স্কোয়ার। একইভাবে সিজিএস একক কি? সেন্টিমিটার পার এস স্কোয়ার। এরপর আমরা দেখব বল। বলের মাত্রা ভর ইন্টু ত্বরণ। ভরের মাত্রা আমরা কত দেখেছি? এম। আর ত্বরণের মাত্রা আমরা কত দেখলাম? এল ইন্টু টি টু দি পাওয়ার -2। তার মানে বলের মাত্রা আমরা কি দেখব? ভর ইন্টু ত্বরণ, তার মানে এল ইন্টু টি টু দি পাওয়ার -2। তার মানে বলের মাত্রা কত হবে? এম এল টি টু দি পাওয়ার -2। আর এর একক কত? বলের একক নিউটন, এসআই একক। আর সিজিএস একক হচ্ছে ডাইন। একইভাবে চাপ। চাপের মাত্রা কত? বল বাই ক্ষেত্রফল। বলের মাত্রা আমরা কত দেখলাম? এম এল টি টু দি পাওয়ার -2। আর ক্ষেত্রফলের মাত্রা এল স্কোয়ার, অর্থাৎ চাপের মাত্রা হবে এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। এটা হচ্ছে চাপের মাত্রা। আর চাপের এসআই একক কি? পাস্কেল, অর্থাৎ নিউটন পার মিটার স্কোয়ার। আর সিজিএস একক হচ্ছে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। একইভাবে আমরা দেখে নেব ক্ষমতা। ক্ষমতার মাত্রা কত? কার্য বাই সময়। কার্যর মাত্রা আমরা কি দেখলাম? আমাদের কার্যর মাত্রাটা বলা হলো না।
কার্যের মাত্রা হচ্ছে বল ইন্টু সরণ। বলের মাত্রা আমরা কত দেখেছি, এম এল টি টু দি পাওয়ার -2, অর্থাৎ এম এল টি টু দি পাওয়ার -2 ইন্টু সরণ, অর্থাৎ এল, তার মানে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এটাই হচ্ছে কার্য বা শক্তির মাত্রা। তো এর এসআই একক হচ্ছে জুল আর সিজিএস একক হচ্ছে আর্গ। এখন ক্ষমতার মাত্রা কি হবে, এই কার্যের মাত্রা বাই সময়। কার্যের মাত্রা কত, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, আর সময়ের মাত্রা কত, এটা একক, সময়ের মাত্রা টি। তার মানে ক্ষমতার মাত্রা কত হবে, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3, এটা হচ্ছে ক্ষমতার মাত্রা। আর এর এসআই একক কত হবে, ওয়াট। এর এসআই একক ওয়াট, আর সিজিএস একক হচ্ছে আর্ক পার সেকেন্ড। এরপর আসছি কম্পাঙ্কের মাত্রা কি, সংখ্যা বাই সময়। সংখ্যার যেহেতু কোনো মাত্রা হয় না, তাই সময়ের মাত্রাটাকে আমরা নেব টি টু দি পাওয়ার -1, অর্থাৎ টি ইনভার্স। আর এর এসআই একক হচ্ছে হার্জ, আর এর কোনো সিজিএস একক নেই, একটা একক এসআই একক হার্জ। পরবর্তীতে আমরা চলে যাই উষ্ণতা বা তাপমাত্রা। এটাকে আমরা থিটাও হিসেবে ধরতে পারি আর কে হিসেবে ধরতে পারি এর মাত্রাকে। এর এসআই একক কত, কেলভিন, আর সিজিএস একক হচ্ছে ডিগ্রি সেলসিয়াস বা ডিগ্রি ফারেনহাইট, আর এর এসআই একক কত, কেলভিন। তাপ বা তাপ শক্তি মাত্রা, এর মাত্রা কত, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, আর এর এসআই একক জুল, আর সিজিএস একক হচ্ছে ক্যালোরি। এটা হচ্ছে তাপ বা তাপ শক্তির মাত্রা। পরবর্তীতে চলে যায় আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপের মাত্রা কত, আপেক্ষিক তাপের মাত্রা বাই ভরের মাত্রা ইন্টু উষ্ণতার মাত্রা। তাপের মাত্রা আমরা কত দেখলাম, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, এটা হচ্ছে তাপের মাত্রা, বাই ভরের মাত্রা। ভরের মাত্রা কত, এম, ইন্টু উষ্ণতার মাত্রা কি, থিটাও ধরতে পারি বা কেও ধরতে পারি, এম ইন্টু কে। তার মানে আপেক্ষিক তাপের মাত্রা কত হবে, এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 ইন্টু কে ইনভার্স 1, এটাই হচ্ছে আপেক্ষিক তাপের মাত্রা। এর এসআই একক কত, জুল পার কেজি কেলভিন, এর এসআই একক জুল পার কেজি কেলভিন। আর সিজিএস একক ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস, এর সিজিএস একক। আপেক্ষিক তাপের মাত্রা কত, এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 কে ইনভার্স, আর এসআই একক জুল পার কেজি কেলভিন, আর সিজিএস একক ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সি, অর্থাৎ ডিগ্রি সেলসিয়াস। এরপর আমরা দেখব তাপগ্রাহিতার মাত্রা কত, ভরের মাত্রা ইন্টু আপেক্ষিক তাপের মাত্রা। ভরের মাত্রা কত, এম, ইন্টু আপেক্ষিক তাপের মাত্রা কত, এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 ইন্টু কে ইনভার্স 1, অর্থাৎ মাত্রা কি দাঁড়াচ্ছে তাহলে, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 কে ইনভার্স। এর এসআই একক কত, জুল পার কেলভিন, আর সিজিএস একক ক্যালোরি পার ডিগ্রি সেলসিয়াস। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আমরা দেখে নিলাম এখান থেকে মাত্রা এবং এর একক এসআই আর সিজিএস একক। তো এরকম ভিডিও পেতে আমাদের এগিয়ে চলো 2.0 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সেখানে আমাদের চ্যাপ্টার ওয়াইজ ভিডিও করা হয়। তো আমাদের এই এগিয়ে চলো 2.0 এর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের সায়েন্সের উপর সমস্ত রকমের ভিডিও চ্যাপ্টার ওয়াইজ সেখানে করা হয়।